হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা হলো খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে। আর তার আগে আমি একটা কথা বলতে চাই যে আজকে এটা হচ্ছে আমাদের চ্যানেলের দি মুখার্জিস ইউটিউব চ্যানেলের 50তম ভিডিও, হাফ সেঞ্চুরি। অ্যান্ড সত্যি কথা বলতে আমি যখন রিয়াকশন ভিডিও করা স্টার্ট করি আমি ভাবতে পারিনি যে প্রথম 50টা ভিডিওতে আমি এতটা অডিয়েন্স গেইন করতে পারবো। তোমরা যথেষ্ট ভালোবাসা দেখিয়েছো প্রত্যেকটা ভিডিওতে, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, কিন্তু এটা আরও করে দিতে হবে। আমি চাই যে নেক্সট 50 মানে যখন 100 নম্বর ভিডিও আমি শ্যুট করব তখন যাতে এই যা ফিগার এই 50টা ভিডিওতে আছে তার ডবল যাতে হয়, তো সেটাই টার্গেট। আর তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সাপোর্ট করে যেও। আর আমার এখনও মনে পড়ে আমি যখন ফার্স্ট রিয়াকশন ভিডিও স্টার্ট করি, তুমি যদি আমাদের চ্যানেলে একটু নিচে গিয়ে দেখো ভিডিও লিস্টে, তাহলে ফার্স্টে তো আমার দাদা সুপ্রিয় মুখার্জি, সে বিগ বসের নিয়ে কথা বলতো। সেই বিগ বসের ফাইনাল 19 তারিখ, এই রোববার। তো সেটাকে নিয়ে রোববার রাতেবেলা আরেকটা বিগ বসের ফাইনাল ভিডিও আসবে। আর তারপর আমি যে রিয়াকশন ভিডিও করা স্টার্ট করি সেটা আমি শুরু করেছিলাম খাদানের প্রি ট্রেলার দিয়ে। এবং সেটা আমার যতদূর মনে হয় 3রা ডিসেম্বর 2024 আমি সেটা রিয়াকশন করেছিলাম প্রি ট্রেলারটা খাদানের, এবং সেটাতে যথেষ্ট ভালোবাসা পেয়েছি। এবং তারপর থেকে বাপ এসেছে, তারপর কিশোরী কিশোরী তোমরা অনেক ভালোবাসা দিয়েছো কিশোরীর সঙ্গে রিয়াকশানটাতে। ওটা প্রায় 13,000-এর ওপর ভিউজ হয়ে গেছে, এখনও চলছে। তো আমার রিয়াকশান, যে ভিডিও রিয়াকশান, সেটা খাদান দিয়ে শুরু। অ্যান্ড এই যতদূর মনে হচ্ছে এই ড্রেসটা পরে আমি বসেছিলাম প্রি ট্রেলারের রিয়াকশান দিতে। আর আজকে 50টা ভিডিও কমপ্লিট হচ্ছে আমাদের চ্যানেলে, তো আমি ভাবলাম খাদান নিয়ে কথা বলি। খাদান নিয়ে খাদানের সত্যি রেসপন্স যথেষ্ট ভালো। আমি খাদান মুভিটা 20 ডিসেম্বর 2024 রিলিজ হয়েছে, আমি 22 তারিখ গিয়ে দেখেছিলাম রোববার, আর নবীনা সিনেমা হলে আমাদের এখানে টালিগঞ্জে, এবং পুরো হাউসফুল ছিল, এবং খুবই ভালো মুভি। কিন্তু আমি কথা বলেছিলাম কটা ফলস নিয়ে, যে কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে বাবার যে ক্যারেক্টারটা, যেটাকে দিয়ে বেশি শোকেস করা হয়েছে পোস্টারে বা ট্রেলারে বা প্রি ট্রেলারে, যেটাতে বেশি শোকেস করা হয়েছে, অডিয়েন্স অ্যাট্রাক্ট করা হয়েছে, সেই ক্যারেক্টারটা আমার মনে হচ্ছিল যে সিনেমাতে একটু বেশিক্ষণ রাখা উচিত ছিল, কিন্তু ওরা অতটা রাখেনি। খুবই কম সময়ের জন্য সেই ক্যারেক্টারটা ছিল। বাট যাই হোক না কেন, অ্যাটেম্পটা খুবই ভালো। জিউ সেনগুপ্ত, দেব যথেষ্ট ভালো কাজ করেছে। বারখা, অনির্বাণ চক্রবর্তী, দেন ইথিকা পল, আরও যারা যারা ছিল তারা সবাইরা খুবই ভালো কাজ করেছে, এবং খুবই ভালো একটা অ্যাটেম্প্ট করেছে একটা মাস বেঙ্গলি মুভি, যেটা দেখে সত্যি মনে হচ্ছিল যে না, একটা নতুন ওয়েভ আসতে চলেছে বেঙ্গলি সিনেমা ইন্ডাস্ট্রিতে। আর খাদানের প্রথম তো অনেক দিনই প্রায় 1 কোটি টাকার অ্যাভারেজের ওপর, 7 কি 8 দিন 1 কোটি টাকার অ্যাভারেজের ওপর ইনকাম করছিল। আর এখন খাদানের এই মুহূর্তে যদি উইকিপিডিয়াতে দেখো, তো উইকিপিডিয়াতে তো সেই 15 কোটিতেই আটকে আছে, যায় না কেন। কিন্তু আদার্স ইনফরমেশন থেকে যা জানা যাচ্ছে যে 19 কোটি টাকা গ্রস ইনকাম করে ফেলেছে খাদান মুভি। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। 2024-এ সবচেয়ে বেশি ইনকাম করা বেঙ্গলি সিনেমার হচ্ছে খাদান এই মুহূর্তে। অ্যান্ড খাদানের যে এখন সিঙ্গেল স্ক্রিন ট্যুর স্টার্ট হয়েছে, যেটা তোমার ইয়েস্টারডে ছিল ডানলপে সোনালী সিনেমা হলে, এবং সেই ভিডিওটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে পোস্ট করা হয়েছে। আমি একদম ভিডিওর শেষে সেইটাকে দেব, মানে ভিডিওতে আমি দেবো, তো তোমরা দেখে নিও। তো সেইখানে মানে দেখা যাচ্ছে সোনালী সিনেমা হল যদি দেখো, বুকমাই সত্য যদি দেখো, তাহলে ছোটোখাটো সিনেমা হল না, যথেষ্ট বড় সিনেমা হল। আর আমি সব হিসাব করলাম, তো এই পুরো হাউসফুলে একদিনে শুধু ওই শোটার থেকেই প্রায় 84,000 টাকা প্লাস ইনকাম হয়েছে জাস্ট একটা শো থেকে। এবং সেখানে দেব গেছিল, এবং যথেষ্ট সেই ক্রেজ। আর মানে মানুষের যে ঢল এখনও অবধি, মানে একটা সিনেমা চলছে, এবং সেই সিনেমাটা চলতে চলতে 27 দিন 28 দিন হয়ে যাচ্ছে, এবং সেখানেও মানুষের এত ভিড়, মানুষরা দেখতে যাচ্ছে, এটাই অনেক বড় কথা। আর সিঙ্গেল স্ক্রিন তো যেটা যা আমি বললাম, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে স্টার্ট হয়েছে আজকে 16ই জানুয়ারি। আজকে অলরেডি আমি এখন ভিডিও বানাচ্ছি 2:20 এরকম কিছু বাজে, কিন্তু দুপুর 12টার সময় আজকে পাঁশকুড়াতে সিনেমা হলটার নামে ভুলে গেলাম, সেই সিনেমা হলে দুপুর 12টায় আজ শো টাইমে দেবের যাওয়ার কথা। এবং মানে দুপুর 12টার শো টাইম যখন শেষ হবে তারপরেই হয়তো যাবে, কিংবা আগে যাবে সেটা আমি জানি না, সেটার ভিডিও তো দিয়ে দেবে ওরা। তো সেই সিঙ্গেল স্ক্রিন ট্যুরও স্টার্ট হয়েছে। অ্যান্ড
আর 25শে জানুয়ারি 2025-এ তোমার দুবাইতে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে খাদানের। দুবাইতে হচ্ছে সেটা 25শে ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। তো সব কিছু পোস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে পোস্ট করা হয়েছে, তার থেকে আমরা জানতে পেরেছি। এবং সত্যি মুভিটা যে অ্যাটেম্প্ট করেছে, এবং অনেস্টলি স্পিকিং যখন মুভিটা রিলিজও হয়নি তখন আমি আর আমার ফ্রেন্ড আমরা ডিসকাস করছিলাম, তখন আমি বলেছিলাম যে 6 কোটি টাকার মুভি মিনিমাম যা অ্যাটেম্প্ট আছে, যা প্রেজেন্টেশন আছে, 20 কোটি তো কম করে কামানো উচিতই। এবং অলমোস্ট সেটা হতে চলেছে 20 কোটি। অ্যান্ড একটা 6 কোটি টাকার মুভি বাজে সেটা 20 কোটি টাকার কাছাকাছি ইনকাম করছে, মানে 3 গুণের বেশি ইনকাম করছে। তো অবভিয়াসলি তার মানে সে কিছু একটা করে দেখিয়েছে। এবার আমি এটাও বলেছি যে অনেকে পুষ্পা এইসবের সঙ্গে কম্পেয়ার করছে, এই ওটা বোকামি। ও পুষ্পা যে তৈরি হয়েছে 500 কোটি টাকায়, তো আর এটা তৈরি হয়েছে 6 কোটি টাকায়, তো আকাশ পাতাল তফাৎ। তো সেইটা নিয়ে কখনো যদি কেউ সেটা কম্পেয়ার করে তাহলে মূর্খামি হবে। কারণ যদি সেই 500 কোটি টাকা যদি খাদানেও লাগতো তাহলে খাদান আজকে অনেক মানে আরও এক্সট্রা লেভেলের হতো। কিন্তু যেভাবে করা হয়েছে, প্রেজেন্টেশন করা হয়েছে, অ্যাটেম্পটা যেটা করা হয়েছে খুবই ভালো করা হয়েছে। আমি যেটা বলি যে দেবকে আমার এই জন্য ভালো লাগে যে সে অ্যাটেম্প্ট করে, সে এক্সপেরিমেন্ট করে নতুন নতুন জনার নিয়ে, যাতে কিছু টেস্ট যাতে আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওই একঘেয়ে ওই সাসপেন্স থ্রিলার এইসব থেকে একটু বেরিয়ে, ফ্যামিলি ড্রামা থেকে বেরিয়ে যাতে একটু নতুন নতুন কিছু করা যায়। কারণ এখন মানুষের টেস্ট, এখন অডিয়েন্সের টেস্ট চলে গেছে মাস ফিল্মের দিকে। তো সেই রকম কিছু জিনিস যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতেও যদি করতে পারি, কারণ এই যে পুষ্পা 2 এসব যে রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কামায়, তার মানে ওয়েস্ট বেঙ্গলে অডিয়েন্স আছে। তো সেখানে যদি আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি যদি এরকম কিছু প্রোভাইড করতে পারে অডিয়েন্সদের, তাহলে মানুষের নিশ্চয়ই যাবে এবং দেখবে এবং ভালোবাসা দেবে। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা দেব বুঝতে পেরেছে এবং সে সেটার উপরই কাজ করছে। আর 19 কোটি টাকার তো গ্রস অ্যামাউন্ট কালেকশন হয়ে গেছে, তো এটা খুব একটা বড় কথা। আর এখন সিঙ্গেল স্ক্রিন ট্যুর চলছে খাদান টিমের। তো এতটাই ছিল আজকের ভিডিও খাদানের বক্স অফিস কালেকশন এবং রিয়াকশন নিয়ে। আর ভিডিওটাকে তোমার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আরও ভিডিও আসবে, তো সেগুলো তো এরকমভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর আজকে সন্ধ্যার সময় আজ সন্ধ্যার সময় আমি ফেলু বক্সির ট্রেলার রিলিজ হয়েছে। ফেলু বক্সির ভিডিওটার 1K ভিউজ কমপ্লিট হয়েছে আজকেই টিজারের, আর মানে আমার চ্যানেলে। আর ফেলু বক্সির অফিসিয়াল ট্রেলার যে রিলিজ হয়েছে, তো সেটার রিয়াকশনও হবে আজকে। এবং সত্যি বলতে সত্যি কিছু নেই, ওটারও ট্রেলারের রিয়াকশন আমি হয়তো দুটো একসঙ্গেই করব। তো আমি কমেন্ট ট্যাবে দেবো, যেমন রেসপন্স আসবে সেই অনুযায়ী কাজ হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, এতটা সাপোর্টের জন্য আরও সাপোর্ট করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা নতুন ভিডিও রিয়াকশনের সঙ্গে। থ্যাংক ইউ।